ALS বা অ্যামাইট্রপিক ল্যাটেরাল স্ক্লেরোসিস এটা খুব জটিল একটা অসুখ এবং খুব জটিল একটা অসুখ। যেটা দেখা যাচ্ছে যে পরিণতি খুব একটা ভালো না। সাধারণত প্রতি লাখে দেখা যায় যে ৩ থেকে ৫ জন। এত কম মানে প্রতি লাখে এত কম জন আক্রান্ত হয় এবং এই ডিজিজটা কিন্তু আস্তে, আস্তে খারাপের দিকে যেতে থাকে। এটার একটা বৈশিষ্ট্য এই অসুখটা কিন্তু আস্তে, আস্তে দেখা যাবে খারাপের দিকে চলে যাচ্ছে এবং ডায়াগনোসিস হওয়ার সাধারণত ৩ থেকে ৫ বছরের মধ্যেই রোগীরা মৃত্যুবরণ করে। তো যাই হোক এটা ছেলেদের বেশি হয় এবং আমাদের দেশেও পাওয়া যায়। আ এটার পেস্টিসাইড আমাদের দেশে প্রচুর ব্যবহার করা হয়। কীটনাশকের যে ব্যবহার, স্মোকিং এর সাথে একটা রিলেশন আছে এবং যারা মিলিটারি পার্সোনাল তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। তো যাই হোক যদি শরীরের মাংসপেশি শুকিয়ে যেতে থাকে এবং দেখা যাচ্ছে যে তার শরীরে মাংসপেশিগুলোর মধ্যে একটা কন্ট্রাকশন হচ্ছে যেটাকে আমরা fasciculation বলি। এটা দেখা যায়। পেশেন্ট বলবে যে আমার মাংসপেশির মধ্যে লাফায় এই কথাটা বলে। এটার সাথে যদি শুকিয়ে যায় এবং চলাফেরা হাঁটাচলা করতে অসুবিধা হয়, খুব দ্রুত একজন নিউরোলজিস্ট দেখাবেন। এটা ডায়াগনোসিস করা যায়। তবে দুঃখজনক বিষয় যে এটার খুব ভালো চিকিৎসা নাই। তারপরে ডায়াগনোসিসটা খুব ইম্পোর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।